বালির টুকারচেপাং ওয়াটারফলস যেতে গেলে প্রথমে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা যেতে হবে। এইবারে সিঁড়িটা নেমে গেছে একদম জলের কাছে, মোস্ট প্রবাবলি ওই জলের মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এরকমভাবে জলের মধ্যে দিয়ে এখন কতটা যেতে হবে জানি না। অনেকটা জায়গায় এরকম জলের মধ্যে দিয়ে যেতে হয়, যদিও বা এটা ড্রাই সিজন, বৃষ্টি হলে কিংবা বর্ষাকালে এখানে না যাওয়াই ভালো। এখান থেকে ফলসের নিচ পর্যন্ত পুরো রাস্তাটাই ভীষণ অ্যাডভেঞ্চারাস। এর আগে কেউ কখনো ইউটিউবে ভিডিও দেয়নি, কারণ এখানে হাঁটাটাই ভীষণ বিপজ্জনক, ফটো তোলা তো আরও কষ্টকর ব্যাপার। যাই হোক, আমি যতটা পেরেছি ছবি তুলেছি, আপনাদের দেখাবো। এইবারে কোথা দিয়ে যাচ্ছি জানি না, এবারে এখান দিয়ে যাচ্ছি। দেখে মনে হচ্ছে অল্প জল, কিন্তু প্রচণ্ড স্রোত। এইবারে এরকমভাবে যেতে হবে, এই পাথরের উপরে পা দিয়ে গুহার মধ্যে ঢুকতে হবে। এইবারে গুহার মধ্যে দিয়ে যেতে হবে। স্লিপারই নয়, কিন্তু এবড়ো খেবড়ো পাথর, খালি পায়ে যাচ্ছি। উপরে ওই খানিকটা জায়গা থেকে সূর্যের আলো আসছে। গার্লফ্রেন্ডকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে হেল্পের দরকার পড়ে, কারণ এখানে সব থেকে বেশি স্রোত। আমার মেয়েদেরকে যেমন ওর বাবা পার করছে, আমাকেও হাত ধরে ধরে পার করতে হয়েছে এই জায়গাটা। ফাইনালি যখন ফলসের কাছে এলাম, তখন সব ক্লান্তি দূর হয়ে গেল। এত সুন্দর, তবে এখানে স্নান করতে পারলে আরও ভালো লাগতো। আর এখানে দেখুন কিরকম রামধনু তৈরি হয়েছে, তবে সূর্যের আলো এখন মাথার উপরে রয়েছে বলে রামধনু দেখা যাচ্ছে, পরে এলে দেখা যাবে না।